দশ বছরের বাচ্চাকে রেপ অ্যাটেম্প করা হচ্ছে না রেপ করা হয়েছে সেটা তো আমরা ঠিক মতন জানি না। আমরা সবাই মিলে হেড স্যার দুদিন আগের কথা, হেড স্যার এখান থেকে চলে গেছে, মনীষকে এখান থেকে পুলিশ প্রোটেকশন নিয়েছে। যদি ওর নামে কমপ্লেন হতো মানতাম, যে আসামি তার বাড়িতে পুলিশের छेड़खानी हुई है। तो जब हम यहाँ आए तो काफ़ी पब्लिक थे और पुलिस प्रशासन भी यहाँ पे पहुँच चुका था कि इलाके में जो है पढ़ाई भी अच्छी नहीं हो रही है, मास्टर लोग भी घूम रहे हैं और बच्चे भी है जो बाहर जो कोई सिगरेट पीने जाता है, कोई बैठ करके ताश कंप्लेन किए हैं, मगर यहाँ के लोग जो है, यहाँ के जो कमेटी है उससे वो सिर्फ अपना गफलती जाहिर कर रहा है और कुछ नहीं। कल 2 बजे पता था, हम आए थे हम स्कूल, एक्शन लिए थे कल कि उसको আমার নাম শুভজিৎ ব্রহ্ম। কি হয়েছে ভাই বলতো? এখানে একটা 10 বছরের বাচ্চাকে রেপ অ্যাটেম্প করা হচ্ছে না রেপ করা হয়েছে সেটা তো আমরা ঠিক মতন জানি না। আমরা সবাই মিলে হেড স্যার দুদিন আগের কথা, হেড স্যার সব কিছু জানতো, হেড স্যার সেই নিয়ে কোনো রকমের কোনো পদক্ষেপ নেয়নি। হেড স্যার কী করেছে, হেড স্যার বলেছে কি ঠিক আছে আমি দেখছি বলে না ফ্যামিলিকে ইনভলভ জানিয়েছে, না অন্য কোথাও কোনো জায়গায় বলেছে, না সেই ব্যক্তিকে কিছু বলেছে। তারপরে আগেও এরকম হয়েছে যে ম্যাডামকে বলেছে, ম্যাডাম বলে কি যে একবার হয়েছে তো হয়তো মজাক ঠাট্টা করছে, আর 2বার হতে দাও তারপরে আমি দেখছি, এরকম হচ্ছে কথা ম্যাডাম, ঠিক আছে। তারপরে আমরা যখন ফ্যামিলির মেম্বাররা জানলাম, আমরা স্কুলে আসলাম, আসার পর শুনছি যে কেন তুমি এগুলো জ্বালানি। উনি বলে কি যে ওইগুলো করছে হয়তো মজাকে করছে, হয়তো ওইগুলো অত ই করে না। তারপরে আমরা কি করছি, আমরা এখানে বন্ধ করছি, আমরা সেই ব্যক্তিটাকে স্কুলে ছিল সেই ব্যক্তিটাকে আমরা চেয়েছি যে সেই ব্যক্তিটাকে আমরা শুনি তার কাছ থেকে, তাহলে সে মজাকে করছে কি ইন্টেনশনে করছে আমরা বুঝি। সে তাকে যখন আমরা ডাকা হয়েছে তাকে তারা পলা ডাকছে, তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। তারপরে তাদের বাড়িতে গেছি, তাকে যাই যখন শুনেছি যে তোমার হাজব্যান্ড কোথায় বা তোমার বাবা কোথায়, যখন জানা হয়েছে আমাদের মা মাসিকে তারা উল্টে আমাদের মেরেছে। আমার বৌদি আছে, বৌদিকে বাস দিয়ে এখানে মেরেছে, মাঝে ফাঁকা ফুটে মানে ভুলে গেছে। তারপরে পুলিশরা আছে তাদেরই সাথ দিচ্ছে, তাদেরকে প্রোটেকশন করতেছে, তাদেরকে মনীষের নামে না কোনো রিপোর্ট দার্জ হয়েছিল, না কোনো রকমের কোনো কমপ্লেন দার্জ হয়েছিল, মনীষকে নিয়ে চলে গেছে এখান থেকে, আমাদের না কিছু বলেছে না কিছু। আমরা হেড স্যারের কাছে যখন আমরা জানতে চাইছি যে এত বড় একটা কাণ্ড যখন স্কুলে হয়েছে আপনারা কেন পদক্ষেপ নেওনি, তখন আমরা তাকে শুনতে চাইছি পুলিশরা তাদের সাথে আমাদের কথা বলে যাবে, ভিতরে কি বলেছে, কি পেয়েছে, কি পায়নি জানি না, কি হয়েছে। ওরা হওয়ার পরে আমাদের এখানে 2-4 জন নিয়ে ওনাদের কথাবার্তা বলার পরে ওনারা গাড়িতে করে নিয়ে ওনাদের পাঠিয়েছে, না আমাদের কোনো বিচার দিচ্ছে, না আমাদের কোনো কিছু বলতেছে, আমাদের কোনো কথা শুনতেছে না। আমরা যখনই কিছু বলতে যাচ্ছি বলছে তোরা বেশি বুঝিস, তুই দায়িত্ব নে, তাহলে তুই দায়িত্ব নিয়ে তুই তাহলে সম্বোধন কর, তাহলে তুই যা হবে তার দায়িত্ব তুই নে। তাহলে আমরা কেন, যদি আমরাই নিই তাহলে উন্ডা কেন পুলিশ, তাহলে আমাদের বানান, তাহলে উন্ডা কিসের জন্য আছে? নেতারা বলছে যে তুই কর, তাহলে কেন আমি করো, আমি কি নেতা? আমরা ওদেরকে কেন বানিয়েছি? অবশ্যই আমাদের সুখ দুঃখের জন্য, উন্ডা বলে উন্ডাদের জন্য। উন্ডা কি কথা বলছে, ওই স্যার বলেছে কি যে 3 দিন পরে আমি লোকজন নিয়ে আসবো, এসে তারপরে বসে কথা বলবো। কেন আমি ওনাদের কথা বলি? আজকে একটা ঘটনা হয়েছে ধরি না, 2 দিন আগে হয়েছে, কেউ কিছু বলেনি, যখন আমরা আজকে বলছি, তাহলে আজকে কেন কথা শেষ হবে? কেন আজকে না? ওনাকে পলিয়ে এখান থেকে সিকিউরিটি দিয়ে এখান থেকে বাড়ি অব্দি পৌঁছে দেওয়া হবে, কেন এটা হলো? তার মানে কি স্যারও আছে, তার মানে পুলিশরাও সাথে আছে। আচ্ছা হেড স্যার কি কোন জায়গায় গেল? হেড স্যার এখান থেকে ভাগিয়েছে, কোথায় ভাগিয়েছে নিয়ে যায় না, পুলিশ প্রোটেকশনে এখান থেকে চলে গেছে, মনীষকে এখান থেকে পুলিশ প্রোটেকশন নিয়েছে। যদি ওর নামে কমপ্লেন হতো মানতাম, যে আসামি তার বাড়িতে পুলিশের গাদি, যার বাড়িতে হয়েছে তার বাড়িতে একবার শুনতে গেছে পুলিশে, না শুনতে গেছে না কিছু বলেছে। তার মানে এতে কি বোঝা যাচ্ছে? আর আবার পুলিশের কাছে যখন বলছি, পুলিশ বলছে কি পশ্চিমবাংলাতে এগুলো হতে থাকে, এটার মানে কি পুলিশের কথা এটা হবে? 25 বার হচ্ছে, তাহলে তোমরা এখানে কি করতেছো? এখন তো কিস্তি দিতে মন করে পুলিশ, এখন তো বড় কিস্তি দিতে মন করে। এখন তোমরা কি চাও বলো তো? আমরা খালি এটা চাই যে করেছে সে পাবে শাস্তি। তারপরে আমাদের একটা সামাজিকভাবে একটা কথা আছে, সেগুলো জিনিস কোনো কিছু না মানে আমাদের কোনো কিছু না বলে তারা ওকে ভাগিয়েছে। কেন ভাগিয়েছে, কারণ ওদের সাথ দিচ্ছে, আমাদের এটা জবাব চাই, আর ওদের শাস্তি আমাদের চাই। কি নাম তোমার? হ্যাঁ, আমার নাম শুভজিৎ ব্রহ্ম। আর যে কাণ্ডটা করেছে ওর নাম কি? তার নাম মনীষ অধিকারী। তার নামে একবার না আরো অনেক আছে, তার ফ্যামিলির নামে আরো অনেক আছে, ঠিক আছে। এই 2-4 দিন আগে ওর দাদার নামে ওই সেম মেয়ে নিয়ে কেস নিয়ে আগে রয়েছে। সেই ফ্যামিলিকে এই সমাজে কীভাবে রাখতে হবে সেই কথা যখন আমরা বলছি, তখন আমাদের নেতা কি বলছে যে ঠিক আছে তাহলে তুই করে নে সব, তাহলে তুই তো সব বুঝিস, আমাদের থেকে তুই বেশি বুঝিস না, তাহলে তুই সব কিছু কর। যদি আমরা বেশি না বুঝি, তোমরা তো বেশি বোঝো। এইখানে এত ছোট একটা শিশু, তার সাথে আজকে এটা করছে, কালকে করবে না,
এটার কোন গ্যারান্টি আছে? কোনটা গ্যারান্টি দেবে তাহলে? যখন আমি এটা যখন গ্যারান্টি চাতে যাচ্ছি, বলছে তাহলে তুই গ্যারান্টিটা নে, তুই কেন গ্যারান্টি নিতে যাচ্ছিস না? এটার মানেটা কি? আচ্ছা এখানকার স্কুল কমিটি কি বললো তোমাদের? স্কুল কমিটির কোনো কথা নাই, স্কুল কমিটির কথা একটাই, আমরা কমপ্লেন দিয়ে দিচ্ছি। আমাদের কথা একটা, যখন এটা খারাপ কাজ হচ্ছে তোমরা যখন দেখেছো, ফ্যামিলিকে প্রথম কথা কেন জানোনি? কেন ওই মেয়েটার ফ্যামিলিকে কথা জানানো হচ্ছে? তারপরে তোমরা দুদিন আগে হয়েছে, তোমরা কেন কমপ্লেন করনি? কেন ওর নামে কোনো রকমের কোনো তোমরা আইনিত কোনো কাজ করোনি? মানে মানুষকে প্রোটেকশন দিচ্ছে ওরা? হ্যাঁ, ওরা হচ্ছে প্রোটেকশন দিচ্ছে। হেড স্যার তার মানে ওর সাথে যুক্ত আছে, কারণ যদি যুক্ত না থাকে তাহলে কিভাবে হেড স্যার তাহলে কিভাবে প্রোটেকশন না দিলে? উনি যদি না থাকলে উনি তো প্রোটেকশন দিত না। না, আচ্ছা তুমি বলো তো কি নাম তোমার? আমার নাম মণিমোহন হালদার। আচ্ছা কি যাচ্ছ এখন তোমরা? কি যাবো, আমি কিছু চাই না, কিন্তু আমার বিচার চাই। বিচার চাই? হ্যাঁ, আচ্ছা ঠিক ঠিক। आज जब सुबह हम पंचायत पहुंचे थे तो वहाँ पे हमको एक फ़ोन आया कि यहाँ पे स्कूल में एक कोई मैटर हो गया, दुकान वगैरह जला दिया गया और एक बच्ची के साथ छेड़खानी हुई है। तो जब हम यहाँ आए तो काफ़ी पब्लिक थे और पुलिस प्रशासन भी यहाँ पे पहुँच चुका था। तो पता चला कि यहाँ एक दुकान जला दिया और मोनिश को अरेस्ट करके पुलिस प्रशासन लेके गई। और फिर उसके बाद जो है हम लोग यहाँ पे क्या बोलते हैं, हाई स्कूल के जो मास्टर साहब हैं उनके साथ हम लोग बैठे, तो वो फिर कंप्लेन का भी जो है कंप्लेन लिख करके ले करके गए दालकोला थाना में। हम जो सुने हैं कि बच्ची के साथ छेड़खानी की है कल उसने, मोनिश ने। मोनिश के दुकान को अभी सुबह जला दिया गया। हम तो यही कहेंगे कि हाई स्कूल में बेहतर पढ़ाई हो, क्योंकि हाई स्कूल की जो है, हाई स्कूल के जो हेडमास्टर साहब हैं उनको कई बार हम लोग कंप्लेन भी किए हैं कि इलाके में जो है पढ़ाई भी अच्छी नहीं हो रही है, मास्टर लोग भी घूम रहे हैं और बच्चे भी है जो बाहर जो कोई सिगरेट पीने जाता है, कोई बैठ करके ताश खेलता है और इधर के काफ़ी लड़की और लड़के का अड्डाबाजी भी हो रहा है। तो हम लोग इस चीज़ का कंप्लेन किए हैं। एक बार आपको भी न्यूज़ में ये हम लोग बुलाए थे कि यहाँ पे टेबल में देखिए गलत जो है पिक्चर खींच करके रखा, ये पिक्चर बना करके रखा है। तो आपने भी एक बार न्यूज़ में डाला था। तो अभी हाई स्कूल का सबसे पहले हम बोलेंगे यहाँ का जो कमेटी मेंबर है उसका सबसे ज़्यादा लेजीपन है। हम लोग बहुत बार कंप्लेन किए हैं, मगर यहाँ के लोग जो है, यहाँ के जो कमेटी है वो सिर्फ अपना गफलती जाहिर कर रहा है और कुछ नहीं। मोहम्मद आबिद, हम यहाँ के प्रधान का रिप्रेजेंटेटिव। हाँ, গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে। मनीष पुलिस के पास है। कल 2 बजे पता था, हम आए थे हम स्कूल। एक्शन लिए थे कल कि उसको स्कूल से हटा दिया जाएगा। हटा तो दिए थे कल ही।